আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতিমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তবে আজকের ভিডিওটি একদমই আলাদা। যাই হোক, ভিডিওটি শুরু করি। তো আজকে 1টার দিকে বের হয়ে গিয়েছি টিকা দেওয়ার জন্য সুফিয়ানের যে টাইফয়েড টিকা দেওয়ার কথা ছিল। তো 12 তারিখ যেহেতু হয়ে গিয়েছে, তাই তো চলে আসলাম। তো সুফিয়ানের আব্বু সকাল সকালে আমাদের এখানে ইপিআই কেন্দ্রে খোঁজ খবর নিয়েছিলেন, তবে এখানে আজকে দিবে না, আজকে প্রথম স্কুলেই দিবে। তো চলে গিয়েছিলাম স্কুলে। তো সেইখানে ওনাদের সাথে কথা বলে এসেছেন। সুফিয়ান যেহেতু স্কুলে ভর্তি হয়েছিল, এই কারণে ওকে টিকা এখান থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো, এদিক দিয়ে যাই, আসো। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। হুম, হ্যাঁ, পুলিশ কার, চলো যাই। হ্যাঁ, পিকচার তুলতে হবে। আর টিকা দেওয়ার সময় অল্প একটু ভয় পেলেও পরবর্তীতে সে খুব সাহসী দেখিয়েছে। মানে যখন টিকার ওইখানে নিয়ে গিয়েছিলাম যেখান থেকে ওকে ইঞ্জেকশনটা দিবে, তো ওইখানে গিয়ে আমাকে শুধু জিজ্ঞাসা করছিল যে মামি এগুলো কি, এগুলো কি। ওইখানে যে খালি বোতলগুলো ছিল ওইগুলো দেখেছে, যখন নাকি ওই ইঞ্জেকশনগুলো দেখেছে তখন একটু ভয়ই পেয়েছিল, যেহেতু ওর বাবা যায়নি আমাদের সাথে। আমি একাই ওকে নিয়ে গিয়েছিলাম 1টার দিকে, কারণ হচ্ছে সকালের দিকে একটু বেশি পরিমাণে ভিড় থাকবে, সেই কথা ভেবে আমি ওকে নিয়ে দুপুরের দিকে চলে গিয়েছি, যদিও তারা 3টা পর্যন্ত থাকবে। তো আমি 1টার দিকে এখানে গিয়েছিলাম, খুব দ্রুত ওকে টিকা দিয়ে বাসায় চলে এসেছি। যাই হোক, সে খুব সাহসী ছেলে, আমাকে দেখালো এবং টিকা শেষ করার পর তাকে ছবি দিতে হবে, তো সেই ভেবে আমি তাকে কিছু ছবিও তুলে দিলাম। আর যা দেখলাম, আমার ছেলের এই টিকাটা দেওয়ার পর জ্বর বা কোনো রকমের ব্যথা অনুভব হয়নি। আমার ছেলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। এটা হচ্ছে 13 তারিখে, আমি আজকে আপলোড দেবো এই ব্লগটা। যাই হোক, তার পরের দিন আজ হতে 13 তারিখ, তো চলে গিয়েছিলাম মান্থলি চেক আপের জন্য। তো আমার সাথে আমার আপা ছিল, মা ছিল, তো আমি সুফিয়ান আর হচ্ছে আমার ভাগ্নে ছিল। তো চলে এসেছি, এখন প্রায় 1:30টার মতন বাজে। তো আমি চলে এসেছি আমার মাকে সাথে নিয়ে। এখানে সুফিয়ানের গায়ে কিছু চুলকানি হচ্ছিল, বেশ কয়েকদিন যাবত ওষুধ খাইয়েছিলাম, তো একটু কমেছিল, তারপরও সম্পূর্ণটা শেষ হয়নি। তো ভাবলাম কেননা এসেছি যখন, যদি ডাক্তার পাই তো দেখিয়ে যাব। তাছাড়া ওকে টেলিমেডিসিন দেওয়া হচ্ছে। যাই হোক, চলে আসলাম। তো দেখলাম এখানে ডাক্তার নেই। তো ফেরার পথে দেখলাম যে এই ফুলগুলো অনেক দিন আগে ভাইরাল হয়েছিল মনে হয়, এই ফুলগুলো, যে এই ফুলগুলো থেকে নাকি শ্যাম্পু করা যায় হাত দিয়ে ডলে ডলে। তো এখান থেকে আমি দানা নিয়ে আমার মাকে দিলাম যে এগুলো বাড়িতে নিয়ে বসিয়ে দিও। এখান থেকে চলে আসার সময় দেখতে পেলাম যে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে এখানে খুবই মারাত্মক অবস্থা হয়েছে, এক একজনের রক্তাক্ত অবস্থা, এক একজনের হাত পা কেটে ছিঁড়ে গিয়েছে। যাই হোক, ওখানে ভিডিও না করে এদিকে চলে এসেছি আমি। সবাই একটু সতর্ক হলেই কিন্তু দুর্ঘটনা এড়িয়ে চলা যায়। মানে যার যেমন ইচ্ছে নতুন হোন্ডা বাইক যে যাই কিনুক না, হায়নার গতিতে ছুটে বেড়ায়, পরিবার পরিজনের কথা চিন্তা তো করেই না। অনেক সময় দেখা যায় যে সাধারণ পথচারীও কিন্তু এরকম ভুক্তভোগী হয়ে থাকে। যাই হোক, ওখান থেকে বের হয়ে চলে এসেছে যেখানে আপা চেক আপ করাচ্ছেন। তো এখান থেকে তার রিপোর্টটা নিয়ে আমরা চলে যাব বাড়িতে। তো আজকে আপা মা সবাই আমাদের বাসায় এসেছিল, তো সেইখানে তাদের সাথে কিছু কথাবার্তা শেষ করে আবার তারা চলে গিয়েছে। তারপর আর কোনো ভিডিও নিতে পারিনি, একেবারে চলে এসেছি রাতের বেলাতে। তো এখন আমি নুডলস রান্না করব। এই নুডলসগুলো অনেক দিন আগে থেকেই ছিল, খাওয়া হচ্ছিল না। মানে কেমন কী রকম স্বাদ হবে, আমার আসলে নুডলস খেতে তেমন একটা ভালো লাগে না। তারপরে ওর সুফিয়ানের আব্বু এরকম নুডলস এনেছে দেখে আমি আর রান্নাও করিনি। আর মাত্র ডেট আছে 2 মাস, তো ভাবলাম আছে যেহেতু রান্না করে ফেলি। একবার ভেবেছিলাম যে রাতে আজকে ডিমের চপ তৈরি করব।
তারপরে সুফিয়ানের আব্বুকে জিজ্ঞাসা করে নিলাম। প্রতিবার রান্নার আগে আমি তাকে একবার করে জিজ্ঞাসা করে আমি আজকে কি রান্না করব, সে কি খেতে চাচ্ছেন। যাই হোক, তিনি বললেন নুডলসটা রান্না করতে। তো আমি এখানে সব ধরনের সবজি এখানে দিয়েছি। আমি ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে গাজর, পেঁয়াজ আর ধনিয়া পাতা এগুলো সব কেটে নিয়েছি। আর আমার বিয়ের পর থেকে যতবারই আমি রান্না করি না কেন, বেশিরভাগ সময় আমি তাকে জিজ্ঞাসা করে রান্না করি কখন কি রান্না করব, কিভাবে রান্না করব। যাই হোক, এই অবস্থা আমার আগে থেকে এখন পর্যন্ত রয়ে গিয়েছে। ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে এখন একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইকের কারণে আর অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারবে। আর আজকে যারা নতুন এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরও বড় হতে পারবে। আর তাছাড়া আমি এখন চেষ্টা করছি প্রায় প্রতিদিনই 3টার সময় থেকে আমি লাইভে জয়েন হব। আপনারা যারা আমার রেগুলার আপু ভাইয়ারা আছেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আশা করব আমার লাইভে জয়েন হয়ে যাবেন আপনারা এবং আমাকে সঙ্গ দেবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়। আশা করব এতটুকু কাজ আপনারা করবেন আমার সাথে। আর যারা আমার এই পুরো ভিডিওটা না দেখবেন তারা আসলে বুঝতেই পারবেন না যে আমি কি বলেছি পুরো ভিডিওতে। যাই হোক, আশা রাখছি আমার সাথেই থাকবেন আপনারা সব সময়ের মতো। আর আমিও চেষ্টা করব আপনাদের ভিডিওতে বা লাইভে জয়েন হওয়ার জন্য। সব সময়ের মতো তো হয়ে ওঠে না, অনেক সময় দেখা যায় যে অন্য সব আপু ভাইয়াদের ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিও শ্যুট করা বা আপলোড করা কোনো কিছুই হয়ে উঠছে না। এমনিতেই অনেক বেশি লেজি, আমি অনেক দেরি করি সব কিছু কাজেই। তারপরেও আপনাদের সাথে যথাসামর্থ্য চেষ্টা করি। আশা রাখছি আমার মিষ্টি আপু ভাইয়ারা আমার ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেছেন এবং আমার লাইভে যুক্তও হবেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে সমস্ত ভাজাভুজি হয়ে গিয়েছে। এরপরে আমি সেদ্ধ করে রাখা আগে থেকে নুডলসটা দিয়ে দিলাম। তো যেমনটা ভেবেছিলাম, রান্নার পরে আসলেই আমি খেয়ে অবাক হয়েছি। আসলে এই নুডলসটা আমার একটু পছন্দ না, আমার ছেলের জন্য মূলত এনেছিল। তো ওকেও আমি রান্না করে দিইনি যে খেতে কেমন কী হবে কি হবে না। যাই হোক, এটার মধ্যে যেহেতু নিজস্ব কোনো মশলা নেই, তো আমার কাছে রাঁধুনি মশলা ছিল, তো আমি ওইটার 1 প্যাকেট দিয়েছি। এখানে হাফ প্যাকেট রান্না করেছি। তারপরে মনে হচ্ছে যে আমাদের দুইজনের একটু বেশি হয়ে যাবে। আমার ছেলে তো খুব একটা খায় না, তারপরেও রান্না করে নিয়েছি। আর আজকে সুফিয়ানের আব্বু রাতে ভাত খাবে না, তাই আর কি রান্না ভাবলাম যে যতটুকু হয়েছে এইভাবে ফ্রিজে না রেখে দিয়ে সবটাই রান্না করে ফেলি, শেষ হয়ে যাবে খেতে শুরু করলে। যাই হোক, এগুলোকে সুন্দর করে মিশিয়ে দিব। আর এতে করে আমি এখানে আর আলাদা করে কোনো প্রকার সস ব্যবহার করিনি। এমনিতেই রান্নার সময় ভাবছিলাম যে কেমন কি হবে। যাই হোক, রান্না শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এটার ঘ্রাণ অনেক বেশি ছিল, যার কারণে অনেক বেশি ভালো লেগেছে আরও খেতে। আর আমি লাস্টে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না, ওর জন্য আগে থেকে আলাদা করে রাখিনি এখান থেকে ওকে পরবর্তীতে তুলে দিব। আর এই যে রান্না শেষ, এখন আমি এই একটা বলেই ঢেলে নিব, আমরা দুইজন একসাথেই খেয়ে নেব। আর ছেলের জন্য এখান থেকে আলাদা করে মরিচ বেছে বেছে ওর জন্য তুলে রাখবো। যাই হোক, আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।